আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব মজাদার ওটস খিচুড়ি রেসিপি। এটি খেতে অত্যন্ত টেস্টি এবং তোমরা এটা ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার যখন চাও খেতে পারবে। বাট আমি কিন্তু বেসিক্যালি ব্রেকফাস্ট হিসেবে এটা খাই আর একটু বেশি করে রান্না করি। সো যেটা অবশিষ্ট থাকে সেটা আমি সন্ধ্যে 7টা বা 8টার দিকে ডিনার হিসেবেও খেয়ে ফেলি। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এটা খেতে এতটা মজা যে তোমার নিজের জন্য আলাদা করে শুধু রান্না করবে ওয়েট লসের জন্য তা কিন্তু না, তুমি ফ্যামিলির সবাইকে নিয়ে এটা খেতে পারো। আমার বাচ্চাদেরও এই খিচুড়িটা খুবই পছন্দ। সো আমি যখনই রান্না করি একটু বেশি করেই রান্না করি এবং সবাই মিলেই খেয়ে ফেলি। এরপরেও এক্সট্রা যেটা থাকে সেটা আবার রাতে ডিনার হিসেবে খেয়ে ফেলি। সো চলো তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করি। প্রথমে চুলায় একটা প্যান দিয়ে তাতে আমি 1 চামচ পরিমাণ ঘি দিয়ে নিলাম। এরপর এতে একটা তেজপাতা, একটা দারচিনি, 2টা লবঙ্গ, 2টা এলাচ দিয়ে একটু ভেজে নেব। দেন এতে দিয়ে দেব কিছু পেঁয়াজ কুচি এবং রসুন কুচি। তারপর মিনিট 2 নেড়ে নেব। এরপর এতে দিয়ে দিব কিছু ভেজিটেবলস। আমি গাজর এবং পেঁপে দিয়ে নেব। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো ভেজিটেবলস দিতে পারবে। আর এগুলো আমি চাল দেওয়ার একটু আগে দিয়ে নিলাম, কারণ এগুলো ফ্রিজে ছিল 2-1 দিন আগের। সো সিদ্ধ হতে একটু টাইম নেবে। সো আমি মিনিট 2 একটু ভেজিটেবলসগুলো ভেজে নিয়ে এখানে লবণ এবং হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে দেন এখানে পানি দিয়ে দিলাম। অল্প একটু পানি দিলাম জাস্ট সিদ্ধ হওয়ার জন্য। এরপর এটা ঢেকে 2-3 মিনিট সিদ্ধ করে নেওয়ার পরে পানিটা যখন শুকিয়ে আসলো দেন আমি এতে আগে থেকে ভিজিয়ে রাখা আতপ চাল, আমরা পোলাওয়ের চাল যেটাকে বলি, 1 মুঠো পরিমাণ পোলাওয়ের চাল আমি ভিজিয়ে রেখেছিলাম, ওইটা দিয়ে দিব। মিনিট 2 ভেজে নেওয়ার পরে আমি এতে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানিটা একটু বেশি কম হলে সমস্যা নাই, মানে বেশি হলে সমস্যা নাই, কারণ এটা একটু নরম টাইপেরই খিচুড়ি হবে। সো পানি নিয়ে টেনশন করার দরকার নাই, মোটামুটি আন্দাজ মতো দিলেই হবে। এরপরে আমি এতে 1 চামচ ধনিয়া গুঁড়া এবং 1 চামচ জিরার গুঁড়া দিয়ে দিলাম। আমি এতে কাঁচামরিচ দিতে ভুলে গিয়েছিলাম, সো এই পর্যায়ে দিয়ে দিলাম এবং এবার এটাকে 5-7 মিনিট মিডিয়াম আঁচে রান্না করব। এর ফাঁকে ঢাকনাটা উঠিয়ে আমি বরবটি এবং টমেটো কুচি দিয়ে দিব। যেহেতু এগুলো সিদ্ধ হতে খুব একটা বেশি টাইম লাগে না, তাই আমি একটু পরে এগুলো অ্যাড করে দিলাম। সো 7 থেকে 8 মিনিট পরে পানিটা যখন একটু টেনে আসলো আমি তখন তাতে 1/2 কাপ পরিমাণ ওটস, ইনস্ট্যান্ট ওটস যেটা, সেটা দিয়ে দিলাম। তোমরা জানো যে এই ওটসটা রান্না করতে একদম টাইম লাগে না, 2 মিনিটের মতো লাগে। সো এটা দিয়ে একটু নাড়াচাড়া করে মিনিট খানেক ঢেকে রেখে দিলেই কিন্তু এটা রেডি হয়ে যাবে। সো এতে ওটস ব্যবহার করা হচ্ছে, যার কারণে ওটসটা কিন্তু তোমার পেটটাকে অনেকক্ষণ ধরে ফুল রাখবে, তোমার ক্ষুধা কম লাগবে, তোমার ওজন কমাতে কিন্তু হেল্প করবে। আর এছাড়াও তোমরা লক্ষ্য করেছো এই খিচুড়িটাতে কিন্তু আমি অনেক পরিমাণ ভেজিটেবলস ইউজ করেছি, মানে চাল এবং ওটসের তুলনায় কিন্তু ভেজিটেবলস 3 গুণ পরিমাণ। সো তোমাকে আলাদা করে কোনো সবজি কিছুই খেতে হবে না,
তুমি যদি খিচুড়িটা খাও তাহলে কিন্তু সব কিছুই তোমার একসঙ্গে খাওয়া হয়ে যাচ্ছে, তোমার পেটটা অনেকক্ষণ ধরে ফুল থাকবে। এছাড়া ভেজিটেবলস খাওয়ার জন্য তোমার কনস্টিপেশন হবে না, অনেক হেলদি। এবং দেখেছো যে আমি মাত্র 1 চা চামচ পরিমাণ ঘি ইউজ করেছি। সো অল্প তেল বা অল্প ঘি রান্না করার ফলে কিন্তু ক্যালোরির পরিমাণটাও আমরা কন্ট্রোল করতে পেরেছি, তোমার ওজন কমাতে হেল্প করবে। ব্যাস, আমার ওটস খিচুড়ি কিন্তু রেডি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর যারা নতুন আমার চ্যানেলে তারা তো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সো দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।